24শে জুলাই রাজ্যসভার নির্বাচন। বাংলায় রাজ্যসভার 3 আসনে ভোট। সুখেন্দু সুস্মিতাদের ছেড়ে যাওয়া আসনে ভোট। তৃণমূলের 3 পদত্যাগী প্রাক্তন সাংসদে বিজেপিতে। কি বললেন দোলা সেন, সৌগত রায়, শোনাবো আপনাদের। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল না, এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে বিনা নির্বাচন জিতে রাজ্যসভার সদস্য ছিলেন। সেটা যাতে আরো 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবে। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। কোনো যায় আসে না, এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা করে আমাদের ভোট দিয়ে এমপি এমএলএ ইত্যাদি প্রভৃতি করেছে। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি, সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। আমরা শুনলাম মমতা তৃণমূলের তরফ থেকে দাবি করা হলো কিচ্ছু যায় আসে না। নব তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। देखिए, इंडिविजुअल तीनों लोगों के साथ ही मेरा रिश्ता बहुत ही अच्छा है। शुकेंदुदा बहुत ही बुजुर्ग पार्लियामेंटेरियन रह चुके हैं। प्रकाश मेरा छोटा भाई जैसा है। सुष्मिता मेरा दोस्त थे। तो ये तीनों लोग ने एक निर्णय लिया था, तृणमूल कांग्रेस से इस्तीफा दिया था, राज्यसभा का सीट छोड़े थे। अभी इंडिविजुअली वो क्या करेंगे, इस बीच मेरा प्रकाश से, मैं जिस दिन दिल्ली में था, प्रकाश मेरा घर में आया था, तो प्रकाश के साथ उस दिन थोड़ा बात हुआ था, तब तो ये कुछ बोले नहीं थे। तो इंडिविजुअल डिसीजन जमहूरियत के अंदर ये तो लोगों को बनता है कि इंडिविजुअल डिसीजन लेने के लिए का बात तो जरूर होगा, क्योंकि पॉलिटिक्स डिफरेंट हो सकता है, वो लोग दूसरी किसी जगह में जा सकते हैं। मगर ये तो मैं ऐसा नहीं बोलूंगा कि इन लोगों के साथ मेरा संपर्क नहीं रहेगा। बुलुदा के साथ बहुत अच्छा संपर्क रहा है और सुष्मिता के साथ पुराना दोस्ती, प्रकाश के साथ भी बहुत 2016-17 से प्रकाश को मैं जानता हूं, छोटा भाई जैसा है। সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ইউসুফ পাঠান, শতাব্দী রায়। বৈঠক শেষে বেরিয়ে প্রসেনজিতের দাবি, রাজনীতি নিয়ে কথা হয়নি, টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে। আজ বিকেলে নবান্নে যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আমরা দেখেছিলাম সোমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অমিত শাহ, আর আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পাশাপাশি ইউসুফ পাঠানও আজ গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়ও। বৈঠক শেষে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি দাবি করলেন, রাজনীতি নিয়ে কথা হয়নি, টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে এসে বলা, যাতে ওইটুকু সুযোগ সুবিধে আমরা গত 45 বছর ধরে পেয়ে এসেছি। আমি বাইরে যাই একলা একলা অনেক সময় কাজ করতে, সেখানে আমার কিছু কিছু সিস্টেমের মধ্যে অনেক কিছু লাগে, যেটা আমি মনে করি এই চেয়ারটার সম্মান। আমাকে নিজে এসে বলা, তাকে অনুরোধ করা, এবং তার সঙ্গে অবশ্যই যখন বসে গল্প করেছি, কিছুক্ষণ কফি খেয়েছি, আর নানাবিধ কথা, ইন্ডাস্ট্রির কথা, আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে পারি, মহানায়ক উত্তম কুমারের 100 বছর, সেটা যাতে আমাদের সারা ভারতবর্ষের লোক মনে রাখেন, এমনভাবে একটা জিনিস অনুষ্ঠান করা। আমার এর বাইরে কোনো কথা হয়নি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষরা এইটুকু বিশ্বাস করুক, আমার সঙ্গে কারোর কোনো রাজনৈতিক কথা আলোচনা সেদিনও হয়নি, আজও হয়নি। না, এইগুলো আমি এখন বলতে পারবো না, কারণ এইগুলো প্রথমত এখনও এই আলোচনাটাও হয়নি। কিন্তু নিশ্চয়ই যদি কখনো হয়, মনে করেন যে আমার কোনো একটা কমিটিতে থাকলে, সেটা আমার ইন্ডাস্ট্রি, সবাই জানেন যে আমি আমার ইন্ডাস্ট্রিটার জন্যে সবসময় রাত 2টোর সময় ডাকলেও আমি দাঁড়াবো, কারণ ওটা আমার জায়গা। তো সেরমভাবে যদি কখনো মনে হয় ডাকেন, আমার যদি কোনো একটুখানি পরামর্শ আমার ইন্ডাস্ট্রিটাকে ভালো করে আরও বেটার হয়, কেন আসবো না? এটা তো আমার জায়গা। আমার তৈরি হবে, নিশ্চয়ই তৈরি হবে। চলচ্চিত্র জগতের উন্নয়নের জন্য কোনো বিনিয়োগ আসার কথা সেরকম কোনো সম্ভাবনা এক্ষুনি নয়, এইগুলো আলোচনা সেইভাবে হয়নি। তবে আমি আশা রাখছি যে এই প্রত্যেকটা জিনিসই আগামী 3-4 মাসের মধ্যে একটু একটু করে এগোবে। নব তৃণমূল মমতা তৃণমূলের দ্বন্দ্ব। ঋতব্রতদের বেইমান তোপ কুণালের, পাল্টা কুণালকে নিশানা ঋতব্রতর। দুজনের বাগযুদ্ধে সরগরম রাজনীতি।
সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন। সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন। জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়। আমি চিঠির একটা জায়গা কোট করছি যে সমস্ত খরচ বাঁচাবার পরও উদ্বৃত্ত 30 কোটি টাকা থেকে গিয়েছিল। সেই 30 কোটি টাকা একজনের কাছে রাখা হয়েছিল কোথাও ইনভেস্ট করবার জন্য। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো এবং তারপর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। 91 পাতা আমার অত্যন্ত বিখ্যাত চিঠি, আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল নিশ্চিত। আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয় তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল। তারপর আমি বিস্তারিত বুঝেছি, পরে দেখা গেছে আমি যতটা তথ্য পেয়েছি সেখানে অনেকটাই কারেকশন দরকার। তার আগে দ্বিতীয় ওই ছবিগুলো কেমন লাগবে? অমিত মিত্র ধুতি টানা, মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা, কেমন লাগবে এটা? সিপিএম এর হয়ে গিয়ে সিপিএম থেকে লাথ মেরে বের করে দিয়েছিল, তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই কই কাজটা করতে পারে? যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে, আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেবো। আমি কোথায় দল বানানোর চেষ্টা করেছি? কে সলতে পাকিয়েছি? আমি তখন জেলের মধ্যে, এবং তার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমার পুরো দস্তুর যোগাযোগ ছিল। সেই রাজনীতিটা বুঝতে গেলে ওকে অনেক বড় হতে হবে। যেদিন আমি সব থেকে বেশি আমার সঙ্গে দলের সংঘাত হয়েছে সেই মাসেও দলকে আমার চাঁদাটা আমি দিয়েছি। এটা আমার কাছে গর্বের ব্যাপার। আমার কোনো নেতা বা নেত্রী বা কোনো নেতার কারুর সঙ্গে আমার চূড়ান্ত মত পার্থক্য হয়েছে, কিন্তু আমি নিজের ঘরের ওপর রাগ করে অন্য দলে চলে গেলাম। আমি তো সেই খেলা তো আমি খেলিনি।